Hello viewers, welcome to Wrestle Bangla BD. এমডি শরীফ খান আপনি লিখেছেন আমি তো বলবো তোমার নিউজগুলো খুব ভালো হয় এবং সত্য হয় আর সবার আগেও দাও তারপরে তোমার ভিডিওগুলো কেন বেশি বেশি মানুষ দেখছে না আমি এটা বুঝতেছি না এটা কেন হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে বলিয়েন তো আচ্ছা প্রথমত বলবো আমার রিচটা একটু কমে গিয়েছে আমি অনেক দিন আপনাদের ভিডিও দেইনি এবং আমি যেটা নিয়ে নিউজ করি সেটাই আমি থাম্বনেলে দেই যেটা নিউজ সেটাই আপনাদের বলি এবং আমার ওপিনিয়নগুলো বলি অন্য ইউটিউবাররা বা অন্য যারা আছে তারা এটা না করে তারা অডিয়েন্সের মতো বা অডিয়েন্স যেটা চায় সেটা নিয়ে বেশি কথা বলে আবার ভিডিওর থাম্বনেলে সেটা ইউজ করে আমি তো ফেক কোনো থাম্বনেল ইউজ করি না যেটা নিউজ সেটা ইউজ করি তাই হয়তো অনেকে দেখে না কিন্তু অনেকেই আছে যাদের টেস্ট ভালো এবং আপনাদের ক্ষেত্রেও আপনারা কমেন্ট করছেন আমার ভিডিও দেখছেন লাইক করছেন আর আপনারা চাইলে আমার ভিডিও বেশি বেশি শেয়ার করতে পারেন ফ্রেন্ডদের যেন আমার ভিডিওগুলো দেখে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আপনি নিচে আরো একটা প্রশ্ন করেছেন আমার ইউটিউবের ইনকাম কত আমি হিন্দু নাকি মুসলিম আমার বাসা কোথায় আমার নাম কি আমার চেহারা দেখতে চান ইউটিউবে রেসলিং এর ভিডিও দেওয়ার ইচ্ছা কেন হলো আবার রেসলিং কত সাল থেকে দেখছি গার্লফ্রেন্ড কয়টা আছে আবার বাবা মা বেঁচে আছে কিনা কয় ভাই বোন সবগুলোর প্রশ্নের উত্তর চাই আমার মনে হয় আপনারা সবাই প্রশ্ন করতে পারেন আমি প্রত্যেক সপ্তাহে যে কোনো একদিন ওই প্রশ্ন নিয়ে একটা ভিডিও করব এবং সবার সাথে সেই ভিডিও নিয়ে কথা বলবো আপনারা যাদের যে প্রশ্ন সেগুলো কমেন্টে করবেন আমি সবগুলো নিয়ে একটা ভিডিও করব এবং সেটা আমি সপ্তাহে একদিন আপলোড করব আপনারা যদি পারেন বা আপনাদের যদি সম্ভব হয় এটা করতে পারেন আর শরীফ খান আপনার কমেন্টের উত্তর আমি দিয়েছি আপনি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আরো যারা আছেন তারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন WWE 2K25 এর বিষয় বলবো আর 2K25 WWE এটা মোবাইল ফোনের জন্য আউট হয়ে গিয়েছে এই গেমটা অনেক আগে এসেছিল এবং মোবাইলের জন্য এখন এটা অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু নেটফ্লিক্স তাদের নিজেদের মতো রিলিজ করেছে আপনারা প্লে স্টোরে গিয়ে এটা ডাউনলোড করে খেলতে পারেন আর আমি আপনাদের বলে দেই আমি এই প্রবলেমটা ফেস করেছি যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি বলি রিয়েলমি ফোন আমি ইউজ করি তো আমি সেখানে এটা পাইনি পরবর্তীতে আমার যে আরেকটা ফোন আইফোন সেটা দিয়ে যখন আমি অ্যাপল স্টোরে গিয়ে ডাউনলোড করেছি তখন আমি এটা খেলতে পেরেছি আর আমি তো গেম টেম খেলি না তাই আমার প্রবলেম হবে না কিন্তু আপনারা যারা গেমার আপনারা যারা খেলতে চান আপনাদের হয়তো একটু ভালো ফোন লাগবে এই গেমটা খেলার জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে যদি এটা ইনস্টল করেন আগে আপনাদের বলবে যে এটা আপনার ফোনে শো করবে কিনা করলে তো ডাউনলোড হবে না করলে ডাউনলোড হবে না এরপর কথা বলবো জন সিনার বিষয় আর জন সিনা এনএক্সটির জন্য অ্যানাউন্স হয়ে গিয়েছে আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন যে এনএক্সটির জন্য কেন জন সিনার তো দুইটা ডেটস বাকি একটা সার্ভাইভাল সিরিজে আর একটা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হ্যাঁ এটাও ঠিক কিন্তু WWE NXT জন সিনাকে অ্যানাউন্স করেছে বলা হচ্ছে এর পরের সপ্তাহে NXT-তে জন সিনা থাকবে WWE যেহেতু পোস্টারে বলেছে জন সিনা আসবে NXT-তে মেন্স এবং উইমেন্স আয়রন সার্ভাইভাল কম্পিটিটর যে শোটা হবে সেখানের যে কটা রেসেল করবে সেটাকে সিলেক্ট করবে জন সিনা এমন হতে পারে একটা ভিডিওর মাধ্যমে জন সিনা রেসলারদের সিলেক্ট করলো অথবা সে এরিনাতে প্রেজেন্টও থাকতে পারে এরপর আমরা কথা বলবো সিএম পাং এবং রোমান রেইন্সের বিষয় আমি কিন্তু আপনাদের কালকে বলেছিলাম রোমান রেইন্স এবং সিএম পাং একজন আরেকজনের ফেস টু ফেস হয়েছিল এবং সেখানে কি কথা হয়েছিল সেটা কিন্তু আমরা জানতে পারিনি WWE তাদের একটা ভিডিও রিলিজ করেছে সিএম পাং রোমান রেইন্সকে বলে যদি তুমি এটা করতে চাও মানে ওয়ার গেম ম্যাচে তুমি যদি থাকতে চাও তাহলে বিলিভ মি তুমি আমাকে ধোকা দিতে পারবা না পেছন থেকে এসে যদি তুমি আমাকে পেছন থেকে কিছু একটা করো আমি তোমার এনিমি হয়ে যাব আর রোমান রেইন্স রেসপন্স করে বলে আমি পিছন থেকে কাউকে অ্যাটাক করি না আর আসলে রোমান রেইন্স কিন্তু কাউকে পিছন থেকে অ্যাটাক করে না এটা স্যাথ রলিন্স করে রোমান রেইন্স বলে যে আমার তো অ্যাটাক করার কোনো দরকারই নেই যদি আমার এমন কিছু করতে হয় আমি তোমার সামনাসামনি আসবো তোমার সামনে এসে তোমার চোখে চোখ রেখে তোমার একদম হার্টের মধ্যে ছুরি ঢুকাই দিব মানে এক কথায় রোমান রেইন্স বলে আমি পেছন থেকে অ্যাটাক করার মানুষ না আমি একদম সামনাসামনি চোখে চোখ রেখে অ্যাটাক করি রোমান রেইন্স এবং সিএম পাং যেভাবে কথা বলেছে দুইজনের কিন্তু বোল্ড ওয়ার্ড বলতে পারে নিউজ করেছে যেমন সিএম পাং বলে আমাকে পেছন থেকে অ্যাটাক করো না তাহলে আমি তোমার জাত শত্রু হয়ে যাব আর রোমান রেইন্স বলে যে এটা দরকার নেই আমার করার হলে আমি সামনাসামনি তোমাকে একদম ছিঁড়ে ফেলবো বা বুকের মধ্যে ছুরি ঢুকাই ফেলবো দুইজনের কথাতে দম আছে আমার ভালো লেগেছে আপনাদের ভালো লেগেছে কিনা আমাকে জানাতে পারেন আর এখনো যারা ভিডিও দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন
এরপর আমরা কথা বলবো, আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ একটা রেসলম্যানিয়ার কমার্শিয়াল ভিডিও রিলিজ করেছিল, আর সেটা রিলিজ করার পর কিন্তু অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে, কারণ সেখানে সব মেল রেসলার ছিল, যেমন ব্রক লেসনার, সিএম পাঙ্ক, কোডি রোডস, রোমান রেইন্স, ট্রিপল এইচ, পল হেমেন। আর ফিমেল সুপারস্টার যেহেতু ছিল না, এটা নিয়ে অনেক কথা হয়েছে। আর ডাব্লিউডাব্লিউ হয়তো এখন সেটার জন্য একটা উইমেন্স ভিডিও প্যাকেজ রেডি করতেছে। ভিডিও প্যাকেজ না, এটা হবে কমার্শিয়াল শুট। এখানে আপনারা হয়তো অনেক ফিমেল ট্যালেন্টকেও দেখতে পাচ্ছেন, লিভ মর্গান, স্টেফিনি বেকার, ইও স্কাই, জেড কার্গেল, টিফিনি, ইটিসি, অনেক সুপারস্টারই আছে। আর এই কমার্শিয়ালটা কি ওই থিমের মতোই হবে? আমার মনে হয় একটু অন্যরকম হবে, বা ডাব্লিউডাব্লিউ যদি কিছু করে হয়তো ভালো কিছু হবে। এরপর টনি খানের বিষয় বলবো। আর টনি খান একটা মেজর স্টেটমেন্ট দিয়েছে। টনি খান একদম রেডি এজকে ডাব্লিউডাব্লিউতে পাঠানোর জন্য, মানে সে ডাব্লিউডাব্লিউতে এমনি পাঠাবে না, জন সিনাকে ফেস করার জন্য। টনি খান এরিল হ্যানোয়ার শোতে এসেছিল। টনি খান বলে, ডাব্লিউডাব্লিউ আমাকে কখনোই বলেনি যে তুমি এজকে দিতে পারবা কিনা জন সিনার ফেয়ারওয়েল ট্যুরে। মানে সে বোঝাচ্ছে যদি ডাব্লিউডাব্লিউ আমাকে বলতো আমি এজকে পাঠাই দিতাম। ডাব্লিউডাব্লিউ কেন করেনি আমি বুঝতে পেরেছি। যদি এজ আসে, কম্পিট করে জন সিনার সাথে, ভালো একটা ম্যাচ হবে, অনেক হাইপ হবে, কিন্তু পরবর্তীতে যখন এজ আবার AEW-তে চলে যাবে, তখন এই যে ভিউয়ার বা অডিয়েন্স, তারা কিন্তু AEW দেখা শুরু করবে। এখানে ডাব্লিউডাব্লিউর কিন্তু বিজনেসে লস হবে আর AEW-র প্রফিট হবে। তাই ডাব্লিউডাব্লিউ AEW-কে অ্যাপ্রোচ করেনি এজকে নেওয়ার জন্য। আর নিয়েই বা কি করবে, অলরেডি তো ফেয়ারওয়েল ট্যুর শেষই হয়ে গিয়েছে, জন সিনার আর 2টা ডেটস বাকি। ডাব্লিউডাব্লিউ সার্ভাইভাল সিরিজে রে মিস্টেরিওর সাথে, মানে ডমিনিক মিস্টেরিওর সাথে ম্যাচ না করিয়ে অন্য কারোর সাথে ম্যাচ করাতে পারতো, তারপর স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তার ফাইনাল ম্যাচ হতো। কিন্তু ডাব্লিউডাব্লিউ তো রিম্যাচ করতে হবে, ডাব্লিউডাব্লিউ করলো। পার্সোনালি আমার ডমিনিক মিস্টেরিওর সাথে যে রিম্যাচ হচ্ছে এটা ভালো লাগেনি। আপনাদের ভালো লেগেছে কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর জো হেনরির বিষয়ে বলবো। আর আপনারা জানেন জো হেনরি ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করেছে। আপডেট এসেছিল সে NXT-তে যাবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ তার সাথে মেইন রস্টারে ডিল করেছে। আর মেইন রস্টারের ডিলটা কি আপনাদের আমি ক্লিয়ার করে বলি। সে মেইন রস্টার লেভেলের মতো টাকা পাবে, কিন্তু সে কম্পিট করবে NXT-তে। এমন কিন্তু জর্ডান গ্রেসও সাইন করেছে, সে NXT-তে এখন রেসলিং করতেছে, কিন্তু টাকা পায় মেইন রস্টারের মতো। আর যেহেতু এরকম সুপারস্টারদের ডাব্লিউডাব্লিউ NXT-তে রেখে মেইন রস্টারের ডিল দিচ্ছে, তারা জানে তারা মেইন রস্টারের মতো সুপারস্টার হয়তো কিছুদিন NXT-তে রেখে একটা সময় মেইন রস্টারে নিয়ে আসবে। আমার কাছে জো হেনরিকে ভালো লাগে, সে রেসলিংও ভালো করে, আবার তার যে আই বিলিভ ইন জো হেনরি এটাও ভালো লাগে। অলরেডি সে জিউসো থেকে ভালো, এটা আমি বলতে পারি। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর রোমান রেইন্স এবং ব্রক লেসনারের বিষয়ে বলবো। আর তারা দুইজনই নেক্সট মানডে নাইট রয়ের জন্য অ্যাডভার্টাইজ আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এর আগের সপ্তাহে কিন্তু আমরা দেখেছি তারা দুইজন রিটার্ন করেছে। আর এই মানডে নাইট র যেটা সামনে হবে, এটা কিন্তু গো হোম শো হবে। আপনারা অবশ্যই এখানে ভালো কিছু দেখতে পারবেন। আমার কাছে এটা ভালো লাগতেছে 2025। আর এখানেও রোমান এবং ব্রক লেসনারকে একসাথে দেখতে পাচ্ছি। রয়ের পর কিন্তু আবার সার্ভাইভাল সিরিজ, সেখানেও কিন্তু দুইজন সেম ম্যাচে থাকবে এবং পসিবলি কিন্তু এদের পরেও ম্যাচ হতে পারে। এটা নিয়ে কিন্তু আমি কালকের ভিডিওতে ডিসকাস করেছি, আপনারা হয়তো সেটা দেখেছেন। না দেখে থাকলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। আর আপনারা রয়ের জন্য রেডি হয়ে থাকেন। এরপর আবার ব্রক লেসনারের বিষয়ে বলবো, যেহেতু ব্রক লেসনারের বিষয়ে বললাম। আপনারা দেখেছেন ব্রক লেসনার রিটার্ন করেছে এবং সে ভিশনকে জয়েন করেছে, কিন্তু রিপোর্ট এসেছে শুধু ওয়ার গেমের জন্য ব্রক লেসনার ভিশনকে জয়েন করেনি, পার্মানেন্টলি লোগান পল এবং ব্রক লেসনার ভিশনকে জয়েন করেছে। ডাব্লিউডাব্লিউ যেহেতু লিস্টে রেখেছে, পসিবলি আপনারা ওয়ার গেম ম্যাচের পরেও লেসনার এবং লোগান পলকে একসাথে দেখতে পারবেন ভিশনের সাথে। যদি ভিশনের সাথে নাও থাকে, অ্যাটলিস্ট পল হেমেনের সাথে থাকবে। পল হেমেন 2টা ডিউটি করবে, ব্রন বেকার, ব্রনসন রিড, লোগান পলের সাথে আলাদা এবং ব্রক লেসনারের সাথে আলাদা। এবং আমরা রেসেল পলিজাতে দেখেছি আলাদাভাবে সে এসে ব্রক লেসনারকে ইন্ট্রোডিউসও করেছে। আর মাঝখান দিয়ে যদি কোনো কিছু চেঞ্জ হয়, আপনাদের তো আমি আছি, জানিয়ে দিব। আপনাদের এটার উপর কেমন টেক, আপনারা কি চান? ব্রক লেসনার এবং পল হেমেন একসাথে চলে আসুক, নাকি একটা টিমের সবাই চলে আসুক? আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।